বক্তব্য রাখছেন প্রাক্তন সাংসদ সংগ্রামী জননেতা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী। শ্রোতারাও সেটা শুনতে অভ্যস্ত না, তারপরে কিছু বলতে হয়। ওনারা যে লাইনে বলেছে আমি সেই লাইনে বলবো না। এই যে আজকে স্বাধীনতা নিয়ে যে বিতর্ক, বিশেষ করে গোসক নিয়ে, জিয়া রহমান যে গোসক নয়, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝে দিতে বুঝে দেওয়ার চেষ্টা করবো। উনি ঘোষণা করেছেন এই কথা সত্য, কিন্তু ঘোষণার মধ্যে যে বাক্য ছিল সেই বাক্য কি ছিল? আই মেজর জিয়া hereby declare independence of বাংলাদেশ on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথার পরে উনি যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করতেন আর কি থাকতে পারে? এক, উনি যদি প্রধানই হতেন, উনির হোসাদের কারণে যদি আমরা সবাই মুক্তিযোদ্ধা করতাম, তাহলে প্রবাসের মধ্যে গিয়ে যে সরকার গড়তে হলো তার সরকার প্রধান হলো না কেন? দুই, তাহলে 3 নম্বর হলো যে বাংলাদেশের যুদ্ধের জন্য প্রয়োজনে 11টা সেক্টর করা হলো। 11টা সেক্টরের মধ্যে উনি একজন মাত্র সেক্টর কমান্ডার, তাহলে 4-এর মধ্যে আসে। তা ওনাকে সেনাপ্রধানও কেন করা হলো না? তাহলে এসব যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তা দেখতে পারবো যে উনি সিম্পলি একজন ঘোষক, একজনের পক্ষে করা হয়েছে। এবং কি অবস্থায় করেছে মোশাররফ ভাই যদি না বলে আমি কিছুটা বলি। আমরা যখন দেখতে পেলাম যে এই সমস্ত ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সৈন্য এবং ইপিআর এবং পুলিশেরা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে কোনো একজন সামরিক ব্যক্তির দরকার ছিল। শুধু ওদেরকে আহ্বান করার জন্য একজন সামরিক ব্যক্তির প্রয়োজন পড়াতে ওনাকে খুঁজে আমরা বার করলাম। ওনাকে যারা আনতে গিয়েছিল তারা কিন্তু তাকে সহজে আনতে পারে নাই। ওখানে উনি অনেকবার বলেছেন, যদি আমি টেলিভিশনে রেডিওতে বলি তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। তখন আমি মেহান্নান সাহেব ওনাকে বললাম যে মশাই, আপনি তো এখন মেজর জঞ্জুরাকে মেরে আসছেন, ওই কারণে তো আপনার ফাঁসি হবে। বললে কেন ফাঁসি হবে? আসেন। গায়ে জোরে নিয়ে আসছিল কোথেকে? ওই বলকালের পুরন লাগে পাহাড় থেকে। উনি যদি স্বাধীনতার ঘোষক হতেন এবং উনি যদি প্রথম ব্যক্তি হতেন, উনি যদি স্বাধীনতার চিন্তাবিদ হতেন, আমার কথা একটা কাজ যখন হবে আমার একটা উদ্দেশ্য থাকবে, ওই কাজ করে আমি কোথায় যাব। ধরুন আমি এখান থেকে যদি আন্দরকিল্লা যাই, আমার একটা মনস্থির থাকবে আন্দরকিল্লা থেকে আমি কোন পথে যাবো, এবং আন্দরকিল্লা আমার কাজ শেষ হওয়ার পর আমি কোনখানে যাবো, সেটা একটা সিদ্ধান্ত রাখতে হবে। জিয়াউর রহমান সাহেব যুদ্ধের পরে পালাই গেলেন কোথায়? ওই মিরসগর সহ, ওই ওয়ালি সহ কক্সবাজার, কক্সবাজার থেকে কোথায় গেলেন? বর্মা, টেকনাফ, বর্মা যাওয়ার জন্য। তখন আমাদের নেতৃবৃন্দরা বললেন, যেহেতু বর্মার সঙ্গে পাকিস্তানের সঙ্গে চুক্তি আছে, আপনি ওখানে যাওয়ার পরও পাকিস্তানের কাছে আপনাকে হস্তান্তর করবে, এবং হস্তান্তর করলে আপনার কি হবে? ফাঁসি হবে। তাহলে বলে আমি কি করবো? তাহলে বলে যে আমাদের সঙ্গে ইন্ডিয়া চলেন। ইন্ডিয়া গেলাম, সাবরুমে আসলো, আমি সেখানে পৌঁছলাম। আমাদের এমপি মুক্তার সাহেব ছিল, আতার রহমান কা ছিল, এমএস সিদ্দিকী সাহেব ছিল, হান্নান ভাই ছিল, আর অনেকে ছিল সেখানে। ওই সময় আমি ছাত্র নেতা ছিলাম। একদিন হঠাৎ দেখলাম আতার রহমান সাহেব আমাকে ডাকলো, বলে কথা তোমাকে একটু কাজ দিতে হবে। কোথায়? বলে ওনাকে চিনো? আমাকে কে উনি? বলে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। তাহলে কি হয়েছে? বলে উনি কান্দতেছ, তুমি দেখতেছো না? তাহলে কি জন্য কান্দতেছে? বলে ওনার পরিবার ফেলে আসছে। কোথায়? চট্টগ্রামে। তুমি সাহসী ছেলে, তোমাকে যেতে হবে। আমি ও রিস্ক নিতে পারবো না। বলে না, তুমি যাও। তখন আমাকে আনার জন্য এই মুক্তার সাহেব এমপি, আমাদের মুক্তার সাহেব, আতার রহমান সাহেব একসঙ্গে আসলাম। আমরা আসলে দেখলাম পরিস্থিতি আমরা গেলাম না, আমরা আবার ইন্ডিয়া চলে গেলাম। যাই হোক, এই একটা ঘটনা। আজকে আমাদের দুঃখ, আমরা কিছু লোকের জন্য আজকে আমরা সবাই বাঙালি জাতি, আমরা আজকে অকৃতজ্ঞ জাত হয়ে গেছি। আজকে দেখেন আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সেখানে স্বাধীনতা এনেছে, এবং জর্জ ওয়াশিংটনকে জাতির পিতা হিসাবে আমেরিকা গ্রহণ করেছে। আজকে একদম লেটেস্ট যেটা দেখতেছেন আমরা দক্ষিণ আফ্রিকা, সেখানেও নেলসন ম্যান্ডেলাকে জাতীয় বীর হিসাবে গ্রহণ করা হয়েছে। সেভাবে আসেন চুয়েল্লাই চীনে দেখেন, সেখানে মাওসেতুংকে জাতির পিতা বলা হয়েছে। আজকে ভিয়েতনামে দেখেন, সেখানেও হোচিমিনকে জাতির পিতা বলা হচ্ছে। আজকে ইন্দোনেশিয়াতে দেখেন, সেখানে সুকর্ণকে জাতির পিতা বলা হচ্ছে। আজকে ইন্ডিয়াতে দেখেন, সেখানে জাতির পিতা মহাত্মা গান্ধীকে বলা হচ্ছে। আজকে পাকিস্তানে দেখেন, কায়দা জঙ্গকে জাতির পিতা বলা হচ্ছে। শুধু বঙ্গবন্ধুর ব্যাপার হলো না। কেন হবে না? কেন না হক করবে?
যে জন জন্ম না হলে স্বাধীনতা বাংলাদেশ হতো কিনা সেটা আজকে সন্দেহ। যার জীবন যৌবন এই বুকে নাঙ্গা বাঙালিদের জন্য কেনে 17 দিবস জেলখানার মধ্যে ছিলেন, 2 বার তিনি ফাঁসির মঞ্চে আসছেন, আগরতলা মামলা হলো, এইসবের পরও বলে যায় উনি উনি জাতির পিতা হতে পারবেন না। তাহলে আপনাদের মনে থাকা দরকার উচিত, যারা শিক্ষিত লোক তারা জানবেন বঙ্গবন্ধুকে যেদিন গ্রেফতার করে করাচি নিয়ে গেল, ওই করাচি নিয়ে যাওয়ার পরে এখানে যখন সাংবাদিক সম্মেলন করলো, সেখানে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এবার মুজিবকে কি করবেন। এখানে স্পষ্ট বলেছিল দিস টাইম মুজিব উইল নট বি গো আনফানিশড। সেখানে তো মুজিব ছাড়ার কারো নাম বলে নাই, তাহলে মুজিবকে কেন শাস্তি পেতে হবে? এইসব আজকে আমাদের চিন্তা করার দরকার। যে যার অবস্থানে থাকবেন, কিন্তু আসল জিনিসের মধ্যে এক জায়গায় থাকতে হবে, সেটা হলো মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং স্বাধীনতার ব্যাপারে, এবং মুক্তিযুদ্ধের প্রকাশক থেকে এক থাকতে হবে। আজকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।